ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, দেখুন আজকে দকারান্তঃ সর্বনাম अस्मत् শব্দঃ শব্দরূপ পড়ছিলাম আমরা। সেখানে এমনি সামান্য শব্দগুলো আমরা দেখেছি। পুংলিঙ্গ, অজন্ত পুংলিঙ্গ শব্দ কিছু রয়েছে। অকারান্তঃ পুংলিঙ্গ শব্দ, আকারান্তঃ স্ত্রীলিঙ্গ শব্দ, এভাবে আমরা দেখেছি। এবারে আজকে যেটা দেখছি সেটা হচ্ছে সর্বনাম শব্দ। মানে সর্বনাম শব্দ মানে সর্বনাম একটা সংজ্ঞা হয়, কিছু কিছু শব্দের সেই সংজ্ঞাটা করা হয় সর্বনাম সংজ্ঞা। তো সেখানে যেমন আমরা বলি আমি, তুমি, আপনি, এরকম যেগুলো আমরা বলি, বা এটা, ওটা, সেটা, হ্যাঁ, এই ধরনের যে প্রয়োগগুলো বাংলাতে আমাদের হয়, সেই রকম সংস্কৃতে যখন আমরা করব অহম মানে আমি, ত্বম মানে তুমি, ইউষ্মৎ শব্দ, अस्मत् শব্দ, এই শব্দগুলো আমরা পড়বো। তো একদম বাঁদিকে দকারান্তঃ সর্বনাম अस्मत् শব্দঃ প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সম্বোধনে যেমন বিভক্তি রয়েছে, যেমন বিভক্তিগুলো দেওয়া রয়েছে। আর এদিকে তিনটে বচন, অহম, আবাম, বয়ম। অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, বয়ম মানে আমরা অনেকে। অহম, আবাম, বয়ম। দ্বিতীয়াতে মাম, মা, আবাম, নৌ, अस्मान्, নহ। তৃতীয়াতে ময়া, আবাভ্যাম, अस्माभिः। চতুর্থীতে মহ্যম, মে, আবাভ্যাম, নৌ, अस्मभ्यं, নহ। পঞ্চমীতে মত, আবাভ্যাম, अस्मत्। ষষ্ঠীতে মম, মে, আবয়োঃ, নৌ, अस्माकं, নহ। সপ্তমীতে ময়ি, আবয়োঃ, अस्मासु। অহম, আবাম, বয়ম, মাম, মা, আবাম, নৌ, আসমান, নহ। এটা বিকল্প রূপ। মাম অথবা মা যে কোনো একটা বলতে পারেন, আবাম অথবা নৌ যে কোনো একটা বলতে পারেন, আসমান অথবা নাহা যে কোনো একটা বললেই হবে। এইরকম সমস্ত বিকল্প রূপের ক্ষেত্রেই হবে। ময়া, আবাভ্যাম, अस्माभिः, মহ্যম, মে, আবাভ্যাম, নৌ, अस्मभ्यं, নহ। মত, আবাভ্যাম, अस्मत्। মম, মে, আবয়োঃ, নৌ, अस्माकं, নহ। ময়ি, আবয়োঃ, अस्मासु। এটা হলো দকারান্তঃ সর্বনাম अस्मत् শব্দ। নেক্সট ডান দিকে দকারান্তঃ সর্বনাম ইউষ্মদ শব্দঃ। ইউষ্মদ, ত্বম প্রথমাতে, ত্বম, ইউবাম, ইউয়ম। দ্বিতীয়াতে ত্বাম, ত্বা, ইউবাম, ওয়াম, ইউষ্মান, ওয়াহ। তৃতীয়াতে ত্বয়া, ইউবাভ্যাম, ইউষ্মাভিः। চতুর্থীতে তুভ্যম, তে, ইউবাভ্যাম, ওয়াম,
युष्मभ्यं वः। पंचमीते त्वत् युवाभ्यां युष्मत्। षष्ठीते तव ते युवाभ्यां वाम युष्माकं वः। सप्तमीते त्वयि युवयोः युष्मासु। তাহলে ত্বম ইউবাম ইউয়ম ত্বাম ত্বা ইউবাম ওয়াম ইউষ্মান ওয়াহা। এখানেও বিকল্প রূপ যে কোনো একটা আপনি বলতে পারেন। ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিঃ তুভ্যং তে ইউবাভ্যাম ওয়াম ইউষ্মভ্যং ওয়াহা। ত্বৎ ইউবাভ্যাম ইউষ্মৎ তব তে ইউবাভ্যাম ওয়াম युष्माकं वः। त्वयि युवयोः युष्मासु। नेक्स्ट दकारान्तः पुंलिङ्गः सर्वनाम तद् शब्दः। तद् तद् মানে সেটা, এরকম অর্থে। হ্যাঁ, সেটা পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, আবার নপুংসক লিঙ্গেও হতে পারে। যেমন আমরা বলি সাহা শিক্ষকः, সে শিক্ষক। তাহলে সে এই যে বাংলাতে বলছি, সেটাই সংস্কৃতে আমরা যখন অনুবাদ করব কি বলবো? সাহা শিক্ষকः। সা বালা, সে বালিকা। সা বালা। আর নপুংসক লিঙ্গে বললে ওটি সেটি ফল। তৎ ফলম, সেটা ফল। তাহলে সৎ তৎ ফলম। তো এরকম তিনটে লিঙ্গতেই এর প্রয়োগ হয়। তো বেশিরভাগ পুংলিঙ্গ এবং নপুংসক লিঙ্গে তৎশব্দের কিছুটা মিল আছে, আর এখানে স্ত্রীলিঙ্গে যেটা রয়েছে সেটা একটু আলাদা, কিন্তু ওই লতা শব্দটা মনে রাখলে কিছুটা এখানেও কিন্তু আপনারা মনে রাখতে পারবেন। দেখুন, দকারান্তः পুংলিঙ্গः সর্বনাম তৎশব্দः প্রথমায়াম সহ তৌ তে, দ্বিতীয়ায়াম তম তৌ তান, তৃতীয়ায়াম তেন তাভ্যাম তৈঃ, চতুর্থীতে তস্मै তাভ্যাম তেভ্যः, পঞ্চমীতে তস্মাৎ তাভ্যাম তেভ্যः, ষষ্ঠীতে তস্য তয়োঃ তেষাম, সপ্তমীতে তস্মিन् তয়োঃ তেষু। তাহলে সাহা তৌ তে, তম তৌ তান, তেন তাভ্যাম তৈঃ, তস্मै তাভ্যাম তেভ্যः, তস্মাৎ তাভ্যাম তেভ্যः, তস্য তয়োঃ তেষাম, তস্মিन् তয়োঃ তেষু। নেক্সট দকারান্তः স্ত্রীলিঙ্গः সর্বনাম তদ্ শব্দः प्रथमायाम एकवचने सा, द्विवचने ते, बहुवचने ताः। सा ते ताः। द्वितीयायाम ताम ते ताः। तृतीयायाम तया ताभ्याम ताभिः। चतुर्थ्याम तस्यै ताभ्याम ताभ्यः। पंचम्याम तस्याः ताभ्यां ताभ्यः। षष्ठ्यां तस्याः तयोः तासां। सप्तम्यां तस्यां तयोः तासु। नेक्स्ट दकारान्तः नपुंसकलिङ्गः सर्वनाम तद् शब्दः। नपुंसकलिंगे क्या? प्रथमायाम तत् ते तानि, द्वितीयायां तत् ते तानि, तृतीयायां तेन ताभ्यां तैः, चतुर्थ्यां तस्मै ताभ्यां तेभ्यः, पंचम्यां
तस्मात् ताभ्यां तेभ्यः षष्ठ्यां तस्य तयोः तेषां सप्तम्यां तस्मिन् तयोः तेषु एवं तत् ते तानि तत् ते तानि तेन ताभ्यां तैः तस्मै ताभ्यां तेभ्यः तस्मात् ताभ्यां तेभ्यः तस्य तयोः तेषां तस्मिन् तयोः तेषु। अच्छा, दकारान्तः सर्वनाम अस्मत् शब्दः পড়ুন ম্যাডাম। আমাকে বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। ও দকারান্তः सर्वनाम 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 अस्मत् शब्दः प्रथमायां ওটা দরকার নেই, শুধু আচ্ছা, अहम आवाम वयमটা বলুন। अहम आबाम वयम माम मा आबाम नौ अस्मान् नः मया आबाभ्याम अस्माभिः महा मह्यम मह्यहं मश হয় হয় যখন হ্যাঁ ওটা হয় ওই হ্যাঁ জফলা মহ্যম। मह्यम হুম मह्यम मे आबाभ्याम नौ अस्मभ्यम नः मत आबाभ्याम अस्मत् मम मे आबायः नौ अस्माकं नः मयि आबायः अस्मासु। नेक्स्ट दकारान्तः सर्वनाम युष्मत् शब्दः স্যার আমি পড়বো। হুম दकारान्तः सर्वनाम युष्मत् शब्दः त्वां युवां यूयं त्वां त्वा युवां वां युष्मान् वः त्वया युवाभ्यां युष्माभिः 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 तुष्भ्यां ते युवाभ्यां वां युष्माभ्यां वः त्वात् युवाभ्यां युष्मत् तव तव ते युवाभ्यां वां युष्माकं वः त्याहि त्वयि। স্যার আরেকবার বলবেন? त्वयि त्वयि युवायोः युष्मासु। কি নাম এটা কি আমি চিনতে পারছি না। আমার নাম স্যার সৃজা। ও আচ্ছা আচ্ছা, আপনি মাঝখানে কদিন আসেননি মনে হয় না ক্লাসে? হ্যাঁ আমার একটা পরীক্ষা ছিল ওর জন্য। আচ্ছা ঠিক ঠিক ঠিক, ভালোই পড়ছেন তো আপনি। তারপরে দকারান্তः পুংলিঙ্গः সর্বনাম তদ শব্দः আর কি আছেন? सः तौ ते तं तौ तान् तेन 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 ताभ्यां तैः तस्मै ताभ्यां तैभ्यः तस्मात् ताभ्यां तेभ्यः तस्य तयो तेषां तस्मिन् तयो तेषु। ঠিক। তারপরে দকারান্তः স্ত্রীলিঙ্গः সর্বনাম তৎ শব্দः যদি হয়ে যায়
তাহলে আবার আপনারা কন্টিনিউ করতে পারেন আবার। পড়ছি স্যার। হুম। সা তে তাহা তাম তে তাহা ত্বয়া তাভ্যাম তাভিः তস্यै তাভ্যাম তাভ্যः তস্যাः তাভ্যাম তাভ্যः তাপ তাভ্যः হুম তস্যাः তয়োः তাসাম তস্যাম তয়োः তাসু। হুম নেক্সট দকারান্তः নপুংসকলিঙ্গः সর্বনাম তৎশব্দः। तत् ते तानि तत् ते तानि तेन ताभ्यां तैः 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 হুম तस्मै ताभ्यां तेभ्यः 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 হুম तस्मात् ताभ्यां तेभ्यः तस्य तयोः तेषां আরেকবার বলুন। तस्यः না তস্য तस्य হুম तयोः তয়োः तयोः হুম तेषां ঠিক तस्मिन् तयोः तेषु ঠিক। তারপরে দকারান্তः পুংলিঙ্গः সর্বনাম এতৎ শব্দः। আচ্ছা এটা আমরা দেখে নিই, এটা থাক। আচ্ছা এবারে আচ্ছা দেখুন আমরা আহ, সেটি সংস্কৃত ভারতীর একটি বই, যেটি একদম প্রারম্ভিক স্তরে ভাষা শেখার জন্য পড়ানো হয়। বইটির নাম হচ্ছে সুগন্ধ। একদম একদম ছোট একটা বই। তো সেই বইতে কি করা আছে, কিছু কিছু শব্দ যেগুলো আমরা এই পড়ে এলাম, শব্দরূপ ধাতুরূপ যেগুলো আমরা দেখলাম, ধাতুরূপ দেখিনি, ধাতুরূপ দেখবো, শব্দরূপ গুলো যেগুলো রয়েছে সেইগুলো পড়ার পরে সেইগুলো একদম সহজভাবে কিছু ছোট ছোট বাক্য এখানে প্রয়োগ করা রয়েছে। তো এটা আমরা একদিন পড়েও ছিলাম এর আগে, তবুও আবার প্রথম থেকেই আমরা দেখবো আর এটাকে এবারে কন্টিনিউ করব। প্রথমে আমিই পড়ছি, যদি অসুবিধা হয় বুঝতে বা অর্থ বলবো, অসুবিধা যদি হয় জিজ্ঞেস করবেন। কিছুটা পড়ার পরে আপনারাও অল্প অল্প করে চেষ্টা করবেন। অসুবিধা হলে আমি তো আছি, কোনো অসুবিধা নেই। আর একটু দেখবেন যে ওই যুক্তাক্ষর গুলো কিভাবে লেখা হচ্ছে, তাহলে পড়তে আপনাদের সুবিধা হবে। আচ্ছা গল্পের নাম ম্যাডাম নিশ্চয়ই জানেন, শকুন্তলা ম্যাডাম এর আগেও তো ছিলেন ক্লাসে, এটা তো পড়ানো হয়েছে ম্যাডাম। আমি তো মনে করতে পারছি না স্যার, কি জানি, আমি তো মনে করতে পারছি না। তাহলে দেবাশিস বাবু ছিলেন, উনি মনে হয় পড়েছিলেন। আপনার ক্লাস বোধ আমি কমাই হয়নি, কি জানি আমার তো কি জানি মনে করতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি না হয় তাহলে প্রথম থেকেই, আজকে তো অন্যান্যরাও আছেন। আমি একটু চেষ্টা করবো, সবগুলো পাচ্ছি না অবশ্য। হ্যাঁ আপনি এটা পড়েছেন আমার মনে হয়, আমার মনে আছে আপনি পড়েছি পড়েছেন। হ্যাঁ।
ও, কিন্তু আমি মনে করতে পারছি না। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমি এটা গ্রুপে ম্যাডাম দেইনি। ও, হ্যাঁ, যেহেতু অনেকে অ্যাবসেন্ট ছিল সেজন্য গ্রুপে আমি দেইনি এটাকে। আমি মানে ছিল আপনি এই প্রারম্ভিক এই লাইনগুলো আপনি পড়েছেন, যেমন আমার মনে আছে তুঙ্গভদ্রা ও, যখন বলেছিলাম তখন ওই রমা ও শব্দ আচ্ছা। পড়া হচ্ছিল। ও, তাহলে আমি একদম মনে করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আচ্ছা। তাহলে আপনি শুরু করুন, অসুবিধা নেই, সবাই শুনবে। ঠিক আছে, সবগুলো হয়তো পারবো না। ঠিক আছে, ঠিক অসুবিধা আছে। নেই, আপনি চেষ্টা করুন না। এর নামটা বোধহয় বিদ্যারণ্য। বিদ্যারণ্যः। তারপরে বোধহয় এরকম বলে, অস্তি তুঙ্গভদ্রায়াः তীরে এটা কিসে কাঞ্চন কশ্চন। কশ্চন তালবেশ্বয় চয় হুম হুম। কশ্চন গ্রামः তত্র মায়া মায়ানः নাম কশ্চিৎ গৃহস্থः নিবসতি স্ম। মায়া মায়ানस्य त्रयः पुत्राः माधवः सायनः भोगनाथाय च इति त्रयः अपि তেজস্বিনः। তেজস্বিনः মানে এরা তিনজনে খুব তেজস্বী নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক। ও, গ্রামস্য সমীপে कश्चन आश्रमः आसीत्। ते तत्र বিদ্যাভ্যাসং কুর্বন্তি স্ম, মানে সেখানে বিদ্যাভ্যাস হয়। বাহ, হ্যাঁ স্যার, বিদ্যাভ্যাস তত্র করতেন, হ্যাঁ। ও আচ্ছা, তে মানে তারা ওই তিনজনে। হ্যাঁ হ্যাঁ, তারা সেখানে ও মানে বিদ্যাভ্যাস করতেন। মাধব সায়নः। আচ্ছা, মাধবः অভ্যাসে ক্রীড়া। আচ্ছা আচ্ছা স্যার, একটা কথা, এটা তো ড লেখা আছে না, কয় রফলা দিদি কি ড, হ্যাঁ, ডই বলতে হবে এখানে কিন্তু সংস্কৃতে। উচ্চারণের সময় কি না না, উচ্চারণের সময় কি উচ্চারণে, অন্যরকম? না না না, উচ্চারণেও ড বলতে হবে এখানে। ওই ও, ওই রটা নেই, সংস্কৃতের রটা নেই। ও আচ্ছা। কোনো তাহলে শব্দে আপনি র পাবেন না। ও হ্যাঁ হ্যাঁ, ও তাহলে ক্রীড়াদিষু হ্যাঁ, ক্রীড়া, ক্রীড়াদিষু চ ক্রীড়া দিশু। ক্রীড়াদিষু চ অগ্রগণ্যায় অগ্রগণ্যায় গণ্যায় গণ্যः। গণ্যাः হুম গুরুণাং প্রিয়তমः। হুম। গুরুর নাম গুরুনাং প্রিয়তমः। এটাই মানে কি স্যার, মাধবः? ও মানে মাধব অভ্যাসে, অভ্যাসে মানে বিদ্যাভ্যাসে মানে পড়াশুনোতে, হুম। আর ক্রীড়াদিশু মানে খেলাধুলোতে অগ্রগণ্য ছিল। ও, ওই জন্য আর কি গুরু তাকে প্রিয় মানে হ্যাঁ, ভালোবাসে। গুরুদের প্রিয়তমও ছিল, মানে ও, গুরুরা, সমস্ত গুরুরা তাকে ভালোবাসত। গুরুনাং মানে আচ্ছা, গুরুদের, গুরুদের। রামানাম, সাধু রামান। নাম, ওইরকম গুরু আচ্ছা, নাম। হ্যাঁ হ্যাঁ, গুরুনাম। আচ্ছা আচ্ছা, হুম গুরুনাং। হুম। উষঃ কালः। উষা মানে সকালবেলা নাকি? একদম উষাকাল। সকালবেলা, হ্যাঁ, উষা। ও, উষঃ কালः মাধবः সাহাধ্যায়িभिः হুম। सः স্নানার্থ নদীম আগাতः। মানে মাধব তার সঙ্গে যারা পড়ে তাদেরকে নিয়ে স্নান করতে গেছে নদীতে। বাহ, এটা সবই হ্যাঁ, বলে দিচ্ছিলেন আপনি। ওই যে সাধ্যায় ওইটা মনে হলো যে সঙ্গে করে বোধ এরকম কিছু। হ্যাঁ, ঠিক। सः स्नानार्थ नदीम् आगतः। सः नद्यां तरति स्म। নদ্যাম তরতি, নদীর তীরে এসেছে নাকি? না, এটা না, নদীতে ওই সাঁতার কাটছিল। ও তরতি। তারাতি মানে হচ্ছে ওই সাঁতার কাটা। ও, নদীতে সাঁতার কাটছে। হ্যাঁ, স্ম। মানে ও ওই আচ্ছা। স্নান করতে গেছিল এবং নদীতে ওই সাঁতার কাটতো। আচ্ছা স্যার, এই যে স্মটা, হ্যাঁ, স্ব স্ম, এগুলো তো অহমের সঙ্গে হয় না, না? এটা এই স্মটা ওই স্ম নয়। ওটা ও যখন হবে আচ্ছা, তখন ওই স্ময়ের পরে বিসর্গ বসবে। এই স্মটা ও হচ্ছে কি, আচ্ছা, স্ম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে আপনি ওই যে কোনো ক্রিয়াপদ যেটা মানে বর্তমান কালে আছে তার হুম। সাথে আপনি স্ম যোগ করে দিলে সেটা অতীতকাল হয়ে যাবে।
ও আচ্ছা, মানে সাহা নদ্যাম তরতি স্ম, মানে সে নদীতে সাঁতার কাটতো। ও কাটতো, আচ্ছা। এবার ওইটাকে আপনি অন্য ক্রিয়াপদ দিয়েও বলতে পারেন বা অন্য লকার দিয়েও বলতে পারেন, যেটা অতীতকালের রয়েছে সেটাও বলতে পারেন, কিন্তু যেহেতু আমরা একদম আহ প্রারম্ভিক স্তরে শিখছি, তো এখনই যদি হুম। এখানে বলা হয় অতরত, তাহলে ও মনে আচ্ছা, হবে যে এটা আবার কি জিনিস। হ্যাঁ ওই হ্যাঁ। জন্য তরতি, হুম যেটা একদম ধাতুর মূল রূপ, একদম সহজ হুম রূপ, হুম সেইটার হুম। সাথে একটা স্ম যোগ করে ওটাকে বলা হচ্ছে যে এটা আমি কিন্তু অতীতের কথা, অতীতকালকেই বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা। তদানীং তদানীং দূরে এক একস্যাহ 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 एकस्याः चित्राः স্ত্রিয়াহ। स्त्रियः स्त्रियाः চিৎকারः শ্রুতः, মানে মহিলাদের চিৎকার শোনা গেল। ঠিক। তদানীম 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 মানে মানে সেই সময়। সেই সময় দূরে একস্যাহ একস্যাহ, মানে মানে একজন। একজনের। হ্যাঁ, একজন স্ত্রীর চিৎকার শোনা গেছিল। মাধবः কিম দুদম নাকি ইদম। ইদম ইদম হুম কিম ইদম, আচ্ছা, কি হয়েছে না স্যার? এটা কি? ও এটা গেছে। ইতি চিন্তায়ান পরিতः দৃষ্টবানঃ পৃষ্ঠবান। দৃষ্টবান হুম দেখেছিল। দৃষ্টবান। হুম হুম। পরিতः, ও সে পরিতः মানে পৃষ্ঠতঃ, ওটা সে শিখিয়েছিলেন সেটা হ্যাঁ, সেরকম। অভিতহ পরিতহ পৃষ্ঠতহ, পরিতহ মানে চারিদিকে। পরিতः মানে চারিদিকে। হুম পুরতः। পুরতহ মানে সামনে, পৃষ্ঠতহ হ্যাঁ মানে পিছন দিকে, হ্যাঁ হ্যাঁ, দক্ষিণতহ মানে ডান দিকে, ডান বামতহ দিকে মানে বাম বামতः দিকে। নয়। হুম পুনः ओपि चित्कारः माधवः सद्यः एव तीरम् आ- आगतवान् হুম चित्कार चित्कारम् अनुसृत्य अनुसृत्य হুম अनुसृत्य धावितवान् च, হুম চিৎকার শুনে সে অনুসরণ করে ছুটলো বা ছুটে গেছিল। ছুটে গিয়েছিল। হ্যাঁ, তাহলে এই যে আমরা পড়লাম একদম প্রথম থেকে, অস্তি তুঙ্গভদ্রায়াः তীরে কশ্চন গ্রামঃ। এর অর্থ কি? অস্তি মানে আছে, তুঙ্গভদ্রায়াः মানে তুঙ্গভদ্রার, তুঙ্গভদ্রা নদী, তুঙ্গভদ্রার তীরে, তুঙ্গভদ্রা নদীর তীরে কশ্চন গ্রামঃ अस्ति, কোন একটা গ্রাম আছে। তত্র মানে সেই গ্রামে, তত্র এটা অব্যয়পদ, তত্র মানে সেখানে, অত্র মানে এখানে, তত্র সেই গ্রামে মায়নः নাম, মায়ন নামক কশ্চিৎ গৃহস্থः নিবসতি স্ম, মায়ন নামক কোন একজন গৃহস্থ নিবাস করত, স্ম করত। মায়নস্য ত্রয়ঃ পুত্রাः, এক মিনিট, মায়নস্য ত্রয়ঃ পুত্রাः, মায়নের তিনজন পুত্র, মাধবः সায়নः ভোগনাথः চ ইতি, মাধব, সায়ন এবং ভোগনাথ, তিনজন ছেলে। ত্রয়ঃ আপি তেজস্বিনঃ, আচ্ছা এটা আমরা একটা রূপ পড়েছিলাম, গুণী শব্দ, গুণী গুণিনৌ গুণিনঃ, সেই রকম তেজস্বী তেজস্বিনৌ তেজস্বিনঃ, মানে তিনজনই খুব তেজস্বী ছিল। গ্রামস্য সমীপে কশ্চন আশ্রমঃ আসিত, গ্রামের সমীপে, সমীপে মানে কাছে, গ্রামের কাছে কশ্চন আশ্রমঃ আসিত, কোন একটা আশ্রম ছিল, আসিত মানে ছিল, এক বচনে আসিত ছিল। তে তত্র, তারা সেখানে, তত্র সেখানে, বিদ্যাভ্যাসম কুর্বন্তি স্ম, সেখানে তারা বিদ্যাভ্যাস করত। মাধবः অভ্যাসে ক্রীড়াদিষু চ
অগ্রগণ্যः। মাধব মাধব বিদ্যাভ্যাসে মানে পড়াশোনাতে এবং খেলাধুলোতে অগ্রগণ্য ছিল। গুরুণাম প্রিয়তমঃ, গুরুদেরও প্রিয়তম ছিল। উষাহ কালः, সকাল, সকালবেলা। মাধবः সহাধ্যায়ীভিः সহ, মাধব সহপাঠীদের সাথে, সহাধ্যায়ী মানে সঙ্গে যারা অধ্যয়ন করছে তারা সহাধ্যায়ী মানে সহপাঠী। মাধব সহপাঠীদের সাথে স্নানার্থম, স্নান করার জন্য, নদীম আগতः, নদীতে এসেছিল। সাহা নদ্যাম তরতি স্ম, সে নদীতে সাঁতার কাটতো। তদানীম, দূরে একস্যাহ স্ত্রিয়াহ চিৎকারः শ্রুতः, তখন সেই সময়তেই দূরে একজন মহিলার চিৎকার সে শুনতে পেয়েছিল। মাধবः কিম ইদম, এটা কি? ইতি চিন্তয়ন, এটা চিন্তা করতে করতে, পরিতঃ দৃষ্টবান, পরিতঃ চারিদিকে দেখেছিল, দৃষ্টবান অতীতকাল। পুনঃ अपि চিৎকারः, আবারও চিৎকার। মাধবः সদ্যঃ এব তীরম আগতবান, মাধব সেটা শুনে, আবার চিৎকার শুনে, সদ্যঃ এব তাড়াতাড়ি, তীরম আগতবান তীরে চলে এলো। চিৎকারম অনুসৃত্য ধাবিতবান চ, চিৎকার অনুসরণ করে ছুটে গেছিল। এই পর্যন্ত ম্যাডাম পড়েছেন, এরপরে কেউ পড়বেন? যদি না পড়েন তাহলে আমি পড়বো। স্যার আমি পড়বো। হ্যাঁ পড়ুন। রাজমার্গে একা শিবিকা, শিবিকাं परितः यवनसैनिकाः सन्ति, ते शिबिकावहकान् भीषयन्ति। शिबिकायाम् एका तरुणी अस्ति, ताम, সেটা তাম উচ্চারণ হবে? তাম, 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 তাম তরুণীম अपहतु ते হরতুম, अपहतुम, অপহর্তুম, উপরে রেফ আছে। अच्छा, अपहर्तुं ते सैनिकाः प्रयत्नं कुर्वन्ति, প্রয়ত্নম কুর্বন্তি। प्रय- अ, হ্যাঁ, प्रयन्तं, প্রথমে ত তারপরে ন। अच्छा, प्रयत् प्रयत्न হ্যাঁ, प्रयत्नं প্রয়ত্নম আলাদা করে দিন, প্রয়ত্নম। प्रयत्नं হ্যাঁ कुर्वन्ति। ঠিক। सा तरुणी भयत् क्रन्दनं करोति। হুম। हाँ, माधवः एतत् সর্বম सर्वं हष्टवान्। দৃষ্টবান। ওটা কি ওটা হর্ষই? হ্যাঁ, ওটা হচ্ছে দয়ে রি, দয়ে রি, দ্রি। আচ্ছা, আমি ভেবেছিলাম হিন্দির হ্যাঁ, মতো। ওটা ওরকমই, মানে ওই প্রায়শ এরকমই দেখা যায়। এটা কিছু ফন্টের সমস্যা আর কি। এইরকম একটা ফন্ট, এই ফন্ট যেটা ইউজ করেছে এখানে, ওই দ্রিটা এইভাবেই ওরা যোগ করে দেয়। তাহলে উচ্চারণটা হৃষ্টবান হবে। না, দৃষ্টবান, দয়েরি। আচ্ছা, দৃষ্টবান, হ্যাঁ, দৃষ্টবান। আচ্ছা, মাধবः एतत् सर्व दृष्टवान्, माधवस्य महान् क्रोधः आगतः, यवनाः भारतदेशे स्त्रियः অপমাননম, अपमाननं कुर्वन्ति किम्, यवनानाम् एकदृशम् এতাদৃশম एतादृशम् अयोध्या, ঔদ্ধত্যম, আচ্ছা, বাংলাতে বলি ঔদ্ধত্য। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। औद्धত্যম হ্যাঁ, কিম,
হুম इति आलोचितवान् सः সাহা सः হুম মানে কি আমরা অর্থটা বলিনি, তারপরে আপনি হ্যাঁ অর্থ বলুন। রাজমার্গে একা শিবিকা, শিবিকা শব্দের অর্থ হচ্ছে পালকি। আগেকার দিনে গ্রামে যে দেখা যেত পালকি, সেখানে বিবাহের প্রথাতে পালকি ব্যবহার করা হতো। তো রাজমার্গে একা শিবিকা, শিবিকা মানে পালকি, রাজমার্গ মানে মেন রোড, যেটাকে আমরা বলছি প্রধান রাস্তা। সেই রাস্তাতে মাধব এসে দেখছে যে একটা পালকি রয়েছে। শিবিকাম পরিতহা মানে সেই পালকির চারিদিকে ইয়াবানা সৈনিকাহ সন্তি, পালকির চারিদিকে ম্লেচ্ছ সৈনিকরা রয়েছে। তে শিবিকা বাহকান ভীষয়ন্তী, তারা কি করছে, সে জবন সৈনিকরা কি করছে, শিবিকা বাহকদের অর্থাৎ পালকি যারা বহন করছে তাদেরকে ভয় দেখাচ্ছে, ভীষয়ন্তী ভয় দেখাচ্ছে। শিবিকায়াম একা তরুণী अस्ति, সেই পালকিতে একজন তরুণী আছে। তাম তরুণীম অপহর্তুম, সেই তরুণীকে অপহরণ করার জন্যে তে সৈনিকাহ প্রয়ত্নম কুর্বন্তি, সেই সৈনিকেরা, প্রয়ত্ন শব্দের অর্থ হলো চেষ্টা, প্রয়ত্নম কুর্বন্তি চেষ্টা করছিল। সা তরুণী ভয়াত ক্রন্দনম করোতি, সেই তরুণী এইগুলো দেখে ভয়ে, ভয়াত ভয়ে কাঁদতে শুরু করেছিল। মাধবः এতৎ সর্বম দৃষ্টবান, মাধব এতৎ সর্বম মানে এই সমস্ত কিছু, এই যে যেগুলো হচ্ছিল উপরে বিবরণ করা হলো, এই সমস্ত কিছু মাধবः সর্বম দৃষ্টবান, সবটা দেখেছিল। মাধবস্য মহান ক্রোধः আগতः, মাধবের খুব রাগ উৎপন্ন হলো, সে খুব রেগে গেল। রেগে গিয়ে কি বলছে, নিজে নিজেই এটি বলছে কোটেশনের মধ্যে, यवनाः भारतदेशे स्त्रियाः अपमाननं कुर्वन्ति किम्, এই ম্লেচ্ছরা ভারত দেশে স্ত্রীদের অপমান করবে। यवनानां एतादृशम् औद्धत्यं কিম, ম্লেচ্ছদের এতটাই ঔদ্ধত্য হয়ে গেছে যে তারা ভারতবর্ষে স্ত্রীদের অপমান করবে। ইতি আলোচিতবান সাহা, এটি সে আলোচনা করলো, মানে সে মনে মনে এটা চিন্তা করলো। তারপরে স্যার আমি পড়বো? হ্যাঁ, আপনি পড়লে পড়ুন, অন্য কেউ পড়তে চাইলেও পড়তে পারেন। ঠিক আছে। আমি পড়বো কি? হ্যাঁ পড়ুন। माधव निरायुध आसीत्, सः तत् न गणितवान्, सद्य एव आक्रमणं कृतवान्, यवनानाम् उपरि हस्तप्रहारं कृतवान्, स्त्रियः विमोचनं साधितवान् च। एतत् आक्रमणं यवनानाम् अनिरीक्षितम् आसीत्, ते अपि क्रुद्धाः सञ्जाताः ब्राह्मणबालकं दृष्ट्वा तेषां कोपः प्रवृद्धः, ते सर्वे मिलित्वा बालकस्य उपरि आक्रमणं कृतवन्तः। माधव तु धीरः, समीपे एकः योद्धः आसीत्, तस्य हस्तात् माधवः खड्गम् आकृष्टवान्, तेन खड्गम् आकृष्टवान्, तेन खड्गेन
तेन खड्गेन खड्गेन तेन खड्गेन हम्म द्वित्रां मारितवान् एतत् दृष्ट्वा इतरे अपि पलायनं कृतवन्तः तरुणी भयकम्पिता आसीत् माधव तां तस्याः गृहं प्रापितवान् तदनन्तरं तदनन्तरम् आश्रमं प्रत्यागतवान् আচ্ছা তাহলে এখান থেকে মাধবः নিরায়ুধः আসিত, অর্থাৎ মাধব নিরায়ুধः, ইউধা শব্দের অর্থ হচ্ছে, ইউধা মানে হচ্ছে অস্ত্র, মাধবः নিরায়ুধः আসিত মানে মাধব নিরস্ত্র ছিল, সহ তৎ ন গণিতবান কিন্তু সে সেইটা ভাবেইনি যে আমার কাছে অস্ত্র নেই, তাহলে আমি এই পরিস্থিতিতে কিভাবে লড়াই করব, সেটা সে ভাবেইনি, যে আমি নিরস্ত্র এটা সে ভাবেইনি। সহ তৎ ন গণিতবান সদ্যঃ এব আক্রমণম কৃতবান, সঙ্গে সঙ্গে আক্রমণ করেছিল। যবনানাম উপরি হস্তপ্রহারম কৃতবান, সেই ম্লেচ্ছদের উপরে হস্তপ্রহার করেছিল। স্ত্রিয়াহ বিমোচনম সাধিতবান চ, সেই মহিলা যে তরুণী ছিল তার বিমোচনম সাধিতবান, তাকে বিমুক্ত করেছিল। এতৎ আক্রমণম যবনানাম অনিরীক্ষিতম আসিত, মানে এই যে মাধব আক্রমণ করলো এটা যবনানাম অনিরীক্ষিতম, অনিরীক্ষিতম মানে হচ্ছে কি তারা এটা ভাবতেই পারেনি বা তারা এটার জন্য রেডি ছিল না, হঠাৎ করে আক্রমণটা হয়ে গেছে। তো এই আক্রমণটা ম্লেচ্ছদের অনিরীক্ষিত আসিত মানে অভাবিত ছিল, যে এরকম আক্রমণ হবে সেটা ওরা চিন্তাই করেনি। তে অপি ক্রুদ্ধাহ সঞ্জাতা, তারাও এই আক্রমণের পরে ক্রুদ্ধ হয়ে গেছিল। ব্রাহ্মণ বালকম দৃष्ट्वा তেষাং কোপঃ প্রবৃদ্ধঃ, এই ব্রাহ্মণ বালককে দেখে, দৃष्ट्वा দেখে, তেষাং কোপঃ তাদের রাগ, প্রবৃদ্ধঃ মানে আরো বেড়ে গেল। এখানে বৃদ্ধ শব্দ মানে বৃদ্ধ মানে বয়স্ক, ওল্ড এরকম নয়, বৃদ্ধ মানে হচ্ছে বৃদ্ধি, তো প্রবৃদ্ধ মানে আরো প্রকৃষ্ট রূপে বৃদ্ধি পেয়ে গেল তাদের রাগ, যেটা ছিল এই ব্রাহ্মণ বালককে দেখে আরো বেশি রেগে গেল। তে সর্বে মিলিত্বা বালকস্য উপরি আক্রমণম কৃতবন্তঃ, তারা সবাই মিলে সেই বালকের উপরে আক্রমণ করেছিল। মাধবः তু ধীরः, মাধব ধীর শান্ত। সমীপে একঃ যোধः আসিত, কাছাকাছি একটা অস্ত্র ছিল, বা যোধা শব্দের অর্থ বলতে পারেন যোদ্ধা, সেটাও বলতে পারেন, যোদ্ধা ছিল যে যুদ্ধ করছিল। তস্য হস্তাৎ মাধবः খড়গম আকৃষ্টবান, তার হাত থেকে সে কি করলো, খড়গটা ছিনিয়ে নিল। তেন খড়গেন, সেই খড়গের দ্বারা, দ্বিত্রান মারিতবান, সেই খড়গের দ্বারা দুই থেকে তিনজনকে, দ্বিত্রান শব্দের অর্থ হচ্ছে দুই তিনজনকে, দ্বি মানে দুজন, আর ত্র শব্দের অর্থ তিনজন, দ্বিত্রান মানে দুই তিনজনকে, মারিতবান দুই তিনজনকে মেরে ফেলেছিল। এতৎ দৃष्ट्वा, এইটা দেখে যে সে এরকম মানে খড়গ নিয়ে দু তিনজনকে মেরে ফেলেছে, এইটা দেখে ইতরে অপি, ইতরে শব্দের অর্থ হচ্ছে অন্যরা, অন্যরা, অপি অন্যরাও, পলায়নম কৃতবন্তঃ পালিয়ে গেছিল। তরুণী ভয়কম্পিতা আসিত, তরুণী ভয়কম্পিত ছিল। মাধবः তাম তস্যাহ গৃহম প্রাপিতবান, মাধব তাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল। তদনন্তরম আশ্রমম প্রত্যাগতবান, তারপরে আশ্রমে
ये बत्ती बंद कर दो, এসেছিলেন। ये वाली बत्ती बंद कर दो। আচ্ছা, তারপরে আর কেউ পড়বেন? আর কেউ আছেন? নাহলে আবার ম্যাডাম পড়বেন। আমি পড়বো কি? পড়বো স্যার? ও, আর হ্যাঁ, পড়ুন। একটা একটা ওই প্যারাগ্রাফ 2-3 লাইন করে পড়ুন, তাহলে সবার একটা একটা করে হয়ে যাবে। বলুন। যুদ্ধ যুদ্ধসময়ে মাধবस्य শরীরং স- সৎ ক্ষতা। বিক্ষতম। হ্যাঁ, ওই বিক্ষতমটা মানে ওই ক্ষত শটা প্রথমেই বলতে হবে। হ্যাঁ, কক্ষ 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 শরীরম হ্যাঁ, শরীরম ক্ষ। স্কথ বিক্ষতম হ্যাঁ। आसीत्। হুম। एतत् दृष्ट्वा गुरुः पृष्टवान्, किं किं सञ्जातम् কিম সঞ্জাতম। इति। হুম। माधवः सर्वं वृत्तान्तं निवेदितवान्। ঠিক। তারপরে আর একজন পড়ুন। ম্যাডাম একটু আগে हाँ, পড়লেন। হ্যাঁ হ্যাঁ, পড়ুন। हाँ, तदा तत्रत्याः त्याः হুম। केचन गुरुं पृष्टवन्तः। হুম। স্যার এটা আমি উচ্চারণ করতে পারছি না। উম, ব্রাহ্মণः হ্যাঁ, ব্রাহ্মণः युध्य यु- युध्यः যুদ্ধম युद्धं কর। कर्तुम् হুম। आर्हति হুম। किम् হুম। एतत् धर्म विरुध्यं किल इति কিলা। किल হুম। किल इति হুম। तदा गुरुः গুরুঃ। गुरुः হুম। আহ, এটা হচ্ছে উৎ- হ্যাঁ, উৎক্রুবান কয় তয়। আচ্ছা কয় তয় উৎক্রু আহ, উক্তবান। উক্তবান মানে বললেন। হুম। হ্যাঁ, মাধবः युक्तम् एव आचरितवान् আচরিতবান। आचरितवान् पूजा पूजा রেফটা হয়ের উপরে চলে গেছে, তাহলে अच्छा পূজা, তারপরে রেফ, তাহলে পূজার, তারপরে पूजार्णम পূজার पूजार्णम হানাম। पूजार्हानम হুম। रक्षाणम হুম। करणीयम एव হুম। अतः माधवः श्रेष्ठम धर्मम आचरितवान् इति ঠিক আছে। एषः লাস্টে sorry একটা আরেকজন ম্যাডাম আছে, উনি পড়বেন। আচ্ছা স্যার, এই যে পূজা পূজা হারান পূজা পূজার হানাম। হানাম, হ্যাঁ। তো ওখানে ওই যে হয়ের উপরে রেফটা না হয় ওই আকার বসলে কি তার উপরে রেফটা পড়ে? না, মানে ওই পূজার তারপরে কি ওই হয়ের উপরে চলে গেছে, তো তো উচ্চারণ হুম করার সময় আমরা কি করি, ওই আগে তো রেফটা আছে, তো সেই জন্য হুম পূজার হানাম, মানে অ্যাকচুয়ালি ওই হয়ের উপরেই লেখার সময় লিখতে হবে, কিন্তু উচ্চারণের সময় রেফটা হয়ের আগে উচ্চারণ করতে হবে। আচ্ছা। হুম। পূজার হানাম, তাহলে হয়ের আগে উচ্চারণ হচ্ছে তো রেফে। হয়ের আগে হচ্ছে, আমি সেটাই বলছি, মানে রেফটা ওই দিতে হবে পরে, মানে আকারের উপরে হ্যাঁ হচ্ছে, হ্যাঁ মানে হ্যাঁ হয়ের আগে উচ্চারণ হচ্ছে কিন্তু দেওয়ার সময় লেখার সময় হয় মানে আকারের উপরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আকারের উপরে। আচ্ছা, শেষ এই এ সহায় বই লাইনটা পড়ুন ম্যাডাম, আরেকজন আছেন। एष एव হুম। माधव ततः परं
विद्यारण्यम् इति प्रसिद्धः एष एव विजयनगरं स्थापितवान्। স্থাপিতবান, তাহলে এটা হয়ে গেল, এখানেই বিদ্যারণ্য গল্পটা শেষ। তারপরে কোথা থেকে পড়লাম? এখান থেকে। আচ্ছা, যুদ্ধ সময়ে মাধবস্য শরীরম ক্ষত বিক্ষতম আসিত, মানে যুদ্ধের সময়ে মাধবের শরীর ক্ষতবিক্ষত ছিল। বাংলাতে যেরকম বলি ক্ষতবিক্ষত, ওটাই সংস্কৃতে ক্ষত বিক্ষতম আসিত। এতৎ দৃष्ट्वा, এটা দেখে, গুরুহু পৃষ্ঠবান, গুরু জিজ্ঞাসা করলেন, কিম সঞ্জাতম, সঞ্জাতম মানে হচ্ছে কি ঘটেছে বা হয়েছে, কিম সঞ্জাতম কি হয়েছে বা ঘটেছে, ইতি মাধবঃ সর্বম বৃত্তান্তম নিবেদিতবান, মাধব সমস্ত বৃত্তান্ত নিবেদন করেছিল, মানে গুরুকে জানিয়েছিল। তদা তত্রত্যাহ কেচন, মানে সে আশ্রমে, গুরুর আশ্রমে স্থিত, তত্রত্যাহ মানে সেখানকারই কেউ, কিছুজন, কেচন গুরুম পৃষ্ঠবন্তঃ, গুরুকে জিজ্ঞাসা করেছিল, ব্রাহ্মণঃ যুদ্ধম কর্তুম অর্হতি কিম, ব্রাহ্মণ যুদ্ধ করতে পারে কি? অর্হতি মানে পারা, তো ব্রাহ্মণ তো পুজো অর্চনা করবে, তাহলে ব্রাহ্মণ বা যুদ্ধ করবে কেন? ব্রাহ্মণঃ যুদ্ধম কর্তুম অর্হতি কিম, ব্রাহ্মণ যুদ্ধ করতে পারে কি? এতৎ ধর্ম বিরুদ্ধম কিল, আচ্ছা কিল শব্দটা হচ্ছে ওই মানে আশ্চর্য অর্থে, যে এটা তো ধর্ম বিরুদ্ধ, তাই না? মানে ব্রাহ্মণ তো, ব্রাহ্মণের ধর্ম কি? ধর্ম মানে হচ্ছে এখানে ওই রিলিজিয়ান নয়, ধর্ম মানে হচ্ছে যে তার যে পেশা, যার যে কর্তব্য, সেটা কি? সেটা হচ্ছে ব্রাহ্মণ যাবে, পূজা করবে, আহ পড়াশুনো করবে, শাস্ত্র আদি বেদ অধ্যয়ন করবে, এরকম ব্রাহ্মণের কাজ, এটাই ব্রাহ্মণের কাজ, সেটাই ব্রাহ্মণের ধর্ম। তাহলে ব্রাহ্মণ এখানে গিয়ে, যে ব্রাহ্মণ বালক মাধব, সে মহিলাকে উদ্ধার করার জন্য যে যুদ্ধ করলো, সেই ব্রাহ্মণ কি যুদ্ধ করতে পারে? এটা ধর্ম বিরুদ্ধম কিলা, এটা তো ধর্ম বিরুদ্ধ, তাই না? ইতি, এটা তারা জিজ্ঞাসা করলো গুরুকে। তদা গুরুহু উক্তবান, গুরু তখন উত্তর দিলেন, মাধবঃ যুক্তম এব আচরিতবান, মাধব যুক্তম এব মানে সঠিক কাজটাই সে করেছে। কেন? পূজার্হাণাম রক্ষণম করণীয়ম এব, অর্থাৎ এখানে অর্ঘ শব্দের অর্থ যোগ্য, তাহলে পূজার যোগ্যদের রক্ষণ মানে রক্ষা করা, সেটা অবশ্য কর্তব্য। অর্থাৎ গ্রন্থকার বলছেন যে মহিলারা, মানে তারা এই দেশে বিশেষ করে পূজার যোগ্য, হ্যাঁ, পূজার পূজার মানে পূজার যোগ্য, অর্থাৎ যেরকম ভাবে নারী শক্তিদের যে আহ, পূজা এই দেশে প্রচলিত রয়েছে, সেইটা দেখে উনি বলছেন যে মহিলারা তো আহ দেবীর স্বরূপ, তো তারা তো পূজার যোগ্য, তাহলে পূজার যোগ্যদের রক্ষণাবেক্ষণ করতেই হবে, পরিরক্ষা করতেই হবে, এবং করা সেটা উচিত। অতঃ মাধবঃ শ্রেষ্ঠম ধর্মম আচরিতবান, সেই জন্য মাধব শ্রেষ্ঠ ধর্ম পালন করেছে। ইতি এষঃ এব মাধবঃ, এই মাধবী, ততঃ পরম তারপরে, বিদ্যারণ্যঃ ইতি প্রসিদ্ধঃ, বিদ্যারণ্য এই নামে প্রসিদ্ধ হয়েছিল। এষঃ এব বিজয়নগরম স্থাপিতবান, এই পরে বিজয়নগর সাম্রাজ্য স্থাপনা করেছিল। এই হচ্ছে একটা গল্প আমরা পড়লাম, এটা হচ্ছে বিদ্যারণ্য। এইরকম এর পরে দেখুন একটি গল্প রয়েছে, ভারদ্বাজস্য নিস্পৃহতা। তো এরকম পরপর পরপর কিছু গল্প রয়েছে যেগুলো আমরা এর পরে পরে পড়বো। আচ্ছা,
আচ্ছা, এবারে উম, আচ্ছা, আমাকে একটু বলবেন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ম্যাডাম? प्रयत्नस्य वैशिष्ट्यम् হ্যাঁ एकं হ্যাঁ बृहत् শোনা যাচ্ছে पात्रम् अस्ति। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা স্যার যাচ্ছে আচ্ছা, ঠিক। আচ্ছা আচ্ছা স্যার আগের দিনে এখান এখান থেকে আপনি দুটো গল্প বলেছিলেন তা আপনি এইটা কি করে পাবো এই গুরুকুলা.com খুঁজলে পাবো হ্যাঁ হ্যাঁ, একদম পুরো ওরা সবাই সব ওরা এইগুলোই শুধু মানে করে গেছে, ইউটিউবে এগুলোই রয়েছে। ও আচ্ছা আপনি আচ্ছা এটা খুঁজলেই পেয়ে যাবেন। আগের দিন দুটো গল্প এখান থেকে বলেছিলেন হ্যাঁ আগে হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আচ্ছা, একটুখানি আপনারা এটা দেখুন। प्रयत्नस्य वैशिष्ट्यम् एकं बृहत् पात्रम् अस्ति। पात्रे तक्रम् अस्ति। पात्रे मण्डूकद्वयं पतति। पात्रस्य विशालतां दृष्ट्वा एकः मण्डूकः चिन्तयति, अहो, पात्रं बहु विशालम् अस्ति, कथं वा बहिः गच्छामि इति। सः मण्डूकः तरणं करोति, किञ्चित् एव प्रयत्नं करोति। पात्रतः बहिः गन्तुं न शक्नोमि इति निश्चयं करोति। तरणं स्थगयति, तत्र एव मरणं प्राप्नोति। अपरः मण्डूकः अपि तरणं करोति। मरणपर्यन्तं प्रयत्नं करोमि इति निश्चयं करोति। निरन्तरं प्रयत्नं करोति। किञ्चित् कालानन्तरं सः श्रान्तः भवति। अनन्तरं सः अपि तत्र एव पतति। परन्तु प्रातः उत्थाय द्वितीयः मण्डूकः पश्यति, सः उपरि प्लवते। कथं प्लवते? यदा तक्रपात्रे द्वितीयः मण्डूकः निरन्तरं तरितुं प्रयत्नं कृतवान्, तदा तस्य अधः नवनीतम् उत्पन्नम् आसीत्। नवनीतस्य प्लवनस्य कारणेन तस्य उपरि एषः मण्डूकः अपि प्लवते स्म। यः निरन्तरं प्रयत्नं करोति सः एव विजयं प्राप्नोति। नस्य वैशिष्ट्यम् তাহলে গল্পের নাম হচ্ছে প্রয়ত্নস্য বৈশিষ্ট্যম, মানে চেষ্টার বৈশিষ্ট্য। প্রয়ত্ন মানে চেষ্টা, চেষ্টার বৈশিষ্ট্য কি? একম বৃহৎ পাত্রম अस्ति, একটা বড় পাত্র আছে। एकं बृहत् पात्रम् अस्ति। পাত্রে তক্রম अस्ति, তক্র মানে দই, তক্রম अस्ति মানে দইটাকে ওই একটু ইয়ে করে নিলে যেরকম হয়, ঘোল টাইপের এরকম ধরনের, সেইটা হচ্ছে তক্র। পাত্রে তক্রম अस्ति। पात्रे तक्रम् अस्ति। पात्रे পাত্রে মণ্ডূকদ্বয়ম পততি, মানে সেই পাত্রে কোনোভাবে, মণ্ডূক শব্দের অর্থ হচ্ছে ব্যাঙ, তাহলে মণ্ডূকদ্বয়ম মানে দুটো ব্যাঙ পড়ে গেছে পাত্রের মধ্যে। मण्डूकद्वयं पतति।
আচ্ছা, তারপর কি বলছে? পাত্রস্য বিশালতাম দৃष्ट्वा একঃ মণ্ডূকঃ চিন্তয়তি, একদম উপরে লেখা রয়েছে। হ্যাঁ, পাত্রের বিশালতা দেখে, মানে পাত্রটা অনেক বড়, এটা দেখে একঃ মণ্ডূকঃ চিন্তয়তি, একটা ব্যাঙ চিন্তা করছে। কি চিন্তা করছে? অহো, ওরে বাবা, পাত্রম বহু বিশালম অস্তি, পাত্র তো অনেক বড়। কথম বা বহিঃ গচ্ছামি, কি করে আমি এটার বাইরে যাব? पात्रस्य विशालतां दृष्ट्वा एकः मण्डूकः चिन्तयति, अहो पात्रं बहु विशालम् अस्ति, कथं वा बहिः गच्छामि इति। সহ মণ্ডূকঃ তরণম করোতি, সেই ব্যাঙ সে কি করছে? তরণম করোতি, সাঁতরেই যাচ্ছে। सः मण्डूकः तरणं करोति, কিঞ্চিত এব প্রয়ত্নং করোতি, একটুই, মানে কিঞ্চিত মানে অল্পই চেষ্টা করছে। किञ्चित् एव प्रयत्नं करोति। पात्र পাত্রতঃ বহিঃ গন্তুম ন শক্নোতি, না শক্নোমি, মানে এই পাত্র থেকে বাইরে আমি যেতেই পারবো না। না শক্নোমি মানে যেতে পারবো না, বাইরে যেতে পারবো না। ইতি নিশ্চয়ম করোতি, এটা একদম নিশ্চিত করে নিয়েছে যে না, আমার দ্বারা এই পাত্রের বাইরে যাওয়া যাবে না। तः बहिः गन्तुं न शक्नोमि इति निश्चयं करोति। তরণম স্থগয়তি, মানে সাঁতরানোটা বন্ধ করে দিল। স্থগয়তি মানে স্টপ, বন্ধ করে দিল। तरणं स्थगयति, তত্র এব মরণম প্রাপ্নোতি, সেখানেই মারা গেল। तत्र एव मरणं प्राप्नोति। অপরঃ মণ্ডূকঃ अपि তরণম করোতি, অন্য ব্যাঙটাও সাঁতার কাটছে। अपरः मण्डूकः अपि तरणं करोति। মরণপর্যন্তম প্রয়ত্নং করোমি ইতি নিশ্চয়ং করোতি, মানে মৃত্যু পর্যন্ত চেষ্টা করব, এটা নিশ্চয় করব। पर्यन्तं प्रयत्नं करोमि इति निश्चयं करोति। निरन्तरं प्रयत्नं নিরন্তরম প্রয়ত্নম করোতি, মানে সদা চেষ্টা করেই যাচ্ছে। करोति। किञ्चित् কিঞ্চিৎ কালানন্তরম সহ শ্রান্তঃ ভবতি, কিছুক্ষণ পরে সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লো, টায়ার্ড হয়ে পড়লো। कालानन्तरं सः श्रान्तः भवति। অনন্তরম সহ अपि তত্র এব পততি, তারপরে ওই কিছুক্ষণ চেষ্টা করার পরে যখন পারলো না, তখন কি হলো? সে ওই নিচেই পড়ে গেল। अनन्तरं सः अपि तत्र एव पतति। परन्तु प्रातः उत्थाय দ্বিতীয়ः মণ্ডূকः পশ্যতি, কিন্তু সকালে উঠে দ্বিতীয় মণ্ডূক দেখলো, দ্বিতীয় ব্যাঙটা দেখলো। কি দেখলো? तु प्रातः उत्थाय द्वितीयः मण्डूकः पश्यति, सः সহ উপরি প্লবতে, সে উপরে ভাসছে। সহ উপরি প্লবতে, সে উপরে ভাসছে। কথম প্লবতে, কিভাবে ভাসছে? उपरि प्लवते। कथं प्लवते? यदा तक्रपात्रे द्वितीयः मण्डूकः निरन्तरं तरितुं प्रयत्नं कृतवान् तदा तस्य अधः नवनीतम् उत्पन्नम् आसीत्। যখন সেই তক্রপাত্রে দ্বিতীয় ব্যাঙ নিরন্তর সতত তরিতুম প্রয়ত্নং কৃতবান, মানে সে নিরন্তর সেই তরণ করার জন্য, সাঁতরানোর জন্য প্রয়ত্নং কৃতবান, চেষ্টা করেছিল। তদা তস্য অধঃ, তার নিচে নবনীতম উৎপন্নম আসিত, মানে ওই ক্ষীর উৎপন্ন হয়ে গেছে, মানে সেই সাঁতরেই গেছে ওই ঘোলটা থেকে আস্তে আস্তে, বা ওইটা থেকে আস্তে ছানা বা নবনীত, যেটাকে আমরা বলি ক্ষীর, ওই টাইপের শক্ত পদার্থ উৎপন্ন হয়ে গেছে। यदा तक्रपात्रे
द्वितीयः मण्डूकः निरन्तरं तरितुं प्रयत्नं कृतवान् तदा तस्य अधः नवनीतम् उत्पन्नम् आसीत्। নবনীতস্য প্লবনস্য কারণেন, এবারে ওর উপরে যখন ওইটা ভাসছে, নবনীত বা ছানাটা যখন অল্প অল্প ভাসছে, সেই নবনীত বা ছানার প্লবনের জন্য, ভাসার জন্যেই তস্য উপরি এষः মণ্ডূকः अपि প্লবতে স্ম, সেইটার উপরে এই ব্যাঙটা থাকার কারণে ব্যাঙটাও কিন্তু মনে হচ্ছে যে ভাসছে বা চড়ছে। नवनीतस्य प्लवनस्य कारणेन तस्य उपरि एषः मण्डूकः अपि प्लवते स्म। यः निरन्तरं प्रयत्नं करोति सः एव विजयं प्राप्नोति, যে নিরন্তর চেষ্টা করে সেই বিজয় প্রাপ্ত করে, তারই বিজয় হয়। यः निरन्तरं प्रयत्नं करोति सः एव विजयं प्राप्नोति। আচ্ছা, নেক্সট দেখুন। ददातु गृह्णातु, ददातु गृह्णातु। कश्चन ग्रामः, ग्रामे एकः कृपणः वसति। सः कस्मै अपि कदापि किमपि न ददाति। एकदा सः कृपणः अन्यं ग्रामं गच्छति। मार्गे नदी अस्ति, तत्र नौका अस्ति, नाविकः अपि अस्ति। कृपणः नौकायाम् उपविशति। नौकया नाविकेन सह कृपणः गच्छति। यदा नौका किञ्चित् दूरं गच्छति तदा निसर्गकोपः भवति। वायुः वेगेन वहति, नौका आन्दोलयति। कृपणः भीतः भवति, नद्यां पतति, किन्तु सः तरणं तु न जानाति। सः उच्चैः वदति, रक्षतु रक्षतु इति। नाविकः वदति, भोः हस्तं शीघ्रं ददातु इति। परन्तु एषः तु महाकृपणः, कदापि किमपि न ददाति, स्वस्य हस्तमपि न ददाति। नाविकः चिन्तयति, एषः मूर्खः इति। सः एकम् उपायं करोति। वदति, भोः मम हस्तं स्वीकरोतु इति। कृपणः झटिति हस्तद्वयेन नाविकस्य हस्तं गृह्णाति। नौकायाः अन्तः आगच्छति च। তাহলে এক্ষেত্রে গল্পের নাম হচ্ছে দদাতু গৃহ্ণাতু। দদাতু মানে দাও, গৃহ্ণাতু মানে নাও। দদাতু গৃহ্ণাতু। ददातु गृह्णातु। কশ্চন গ্রামঃ, এটা বুঝতেই পাচ্ছেন কোন একটা গ্রাম। कश्चन ग्रामः, গ্রামে একঃ কৃপণঃ বসতি, গ্রামে একজন কৃপণ বাস করত। কৃপণ, ग्रामे एकः कृपणः वसति। সহ কস্मै अपि কদাপি কিমপি না দদাতি, সে কখনোই কিছু কাউকে দিত না। কস্मै अपि মানে কাউকেই,
কদাপি কোনো সময় কিমপি কিছুই না দিত না, এতটাই কিপ্টে ছিল, কৃপণ ছিল। सः कस्मै अपि कदापि किमपि न ददाति। एकदा सः কৃপণः अन्यं গ্রামম গচ্ছতি। এক সময় সেই কৃপণ অন্য গ্রামে যাচ্ছিল। एकदा सः कृपणः अन्यं ग्रामं गच्छति। মার্গে নদী अस्ति, রাস্তাতে মাঝে নদী পড়েছে, নদী আছে। मार्गे नदी अस्ति। তত্র নৌকা अस्ति, সেখানে নৌকা আছে। तत्र नौका अस्ति। নাবিকः अपि अस्ति, নাবিকও আছে। नाविकः अपि अस्ति। কৃপণः নৌকায়াম উপবিশতি, কৃপণ নৌকাতে বসেছে। कृपणः नौकायाम् उपविशति। নৌকায়া নাবিকেন সহ কৃপণः গচ্ছতি, নৌকার সাথে এবং নাবিকের সাথে কৃপণও যাচ্ছে। नौकया नाविकेन सह कृपणः गच्छति। यदा নৌকা কিঞ্চিত দূরম গচ্ছতি, যখন নৌকা একটু দূরে গেল, তদা নিসর্গকোপঃ ভবতি, তখন কি হলো, যখন নৌকাটা একটু দূরে গেল তখন নিসর্গকোপঃ মানে ওই ঝঞ্ঝাবাত, ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ এলো। यदा नौका किञ्चित् दूरं गच्छति तदा निसर्गकोपः भवति। वायुः वेगेन वहति, হাওয়া খুব জোরে জোরে বইতে আরম্ভ করলো। वायुः वेगे। वेगेन वहति। নৌকা আন্দোলয়তি, নৌকা কি বলে ওটাকে, আন্দোলন করতে থাকলো, মানে নৌকাটা এদিক ওদিক হতে থাকলো। नौका आन्दोलयति। कृपणः কৃপণः ভীতः ভবতি, কৃপণ অত্যন্ত ভয় পেয়ে গেল। भीतः भवति। नद्यां पतति। ইয়াম পততি, নদীতে পড়ে গেল। किन्तु কিন্তু সাহা তরণম তু ন জানাতি, সে তো সাঁতার কাটতে পারে না, सः तरणं तु न जानाति। মানে সাঁতার কাটতে সে জানতো না। सः সাহা উচ্চৈহি বদতি, জোরে জোরে চিৎকার করে বলল, রক্ষতু রক্ষতু, সে জোরে জোরে চিৎকার করে বলছে আমাকে বাঁচাও বাঁচাও। उच्चैः वदति रक्षतु रक्षतु इति। নাবিকः বদতি, নাবিক তখন বলছে ভোহ হস্তম শীঘ্রম দদাতু। দেখুন এখানেই হচ্ছে গল্পের মূল, ভোহ হস্তম শীঘ্রম দদাতু, মানে হাতটা, ভোহ মানে হচ্ছে ওই ডাকা, আমরা যে ডাকি না যখন মানে আমরা সম্বোধন করি, তখন এই ভোহ মানে এই বা হে শুনছেন আপনি, এইরকম যে বলি ভোহ। হস্তম শীঘ্রম দদাতু, হো হো আরে হস্তম শীঘ্রম দদাতু, হাতটা তাড়াতাড়ি দাও। এটা ও কি করেছে, চেয়েছে। দদাতু মানে চাওয়া। नाविकः वदति भोः हस्तं शीघ्रं ददातु इति। परंतु एषः तु মহাকৃপণः, এ তো একদম মহাকৃপণ, মানে এ জীবনে কিছু কাউকে দেয়নি। তখনই যেই শুনেছে যে ও বলেছে ভোহ হস্তম দদাতু, ও ভেবেছে যে নাবিক ওর কাছ থেকে কিছু চাইছে। তো এ তো কৃপণ, এ তো কোনোদিন কাউকে কিছু দেয়নি, সেটাই বলছে। পরন্তু এষः তু মহাকৃপণः, এ তো মহাকৃপণ। কদাপি কিমপি ন দদাতি, কাউকে কখনো কিছু দেয়নি। परन्तु एषः तु महाकृपणः कदापि किमपि न ददाति। স্বস্য হস্তম অপি ন দদাতি, ও নিজের হাত চেয়েছে, ও ভেবেছে আমার হাতটা আমি দিয়ে দেবো, তো কি প্রচন্ড কিপটে, সে নিজের হাতটাও দেবে না। स्वस्य हस्तमपि न ददाति। নাবিক চিন্তয়তি, নাবিক তখন বুঝতে পেরেছে, নাবিক চিন্তা করছে এষः মূর্খः, এ একটা বড় মূর্খ। नाविकः चिन्तयति एषः मूर्खः इति। সহ একম উপায়ম করোতি, সে নাবিক একটা উপায় করলো, চিন্তা করলো। কি চিন্তা सः করলো? एकम् उपायं करोति।
বদতি তখন বলল, আগে কি বলেছিল? হস্তম দদাতু। কাকে বলেছিল? কৃপণকে। তো দদাতু শুনে মানে দেওয়া, দদাতু শুনে ও ভেবেছে কৃপণ যে আমাকে হাতটা চাইছে, আমি তো কাউকে কোনোদিন কিছু দেই না, তাহলে হাতটাও দেবো না। এখন নাবিক দেখছে যদি হাতটা না দেয় তাহলে তো মারা যাবে, নদীতে পড়ে গেছে, সাঁতার জানে না। তখন ও চেঞ্জ করে লাইনটা বলছে, ভোহ মম হস্তম স্বীকরোতু, মানে আমার হাতটা তুমি নাও, আমার হাতটা ধরো, তোমার হাতটা আমাকে দিতে হবে না, আমার হাতটা তুমি ধরো, আমার হাতটা স্বীকার করো, মম হস্তম স্বীকরোতু। वदति भोः मम हस्तं स्वीकरोतु इति। कृप কৃপণঃ ঝটিতি হস্তদ্বয়েন নাবিকস্য হস্তম গৃহ্ণাতি। কৃপণ সঙ্গে সঙ্গে দুটো হাতের দ্বারা নাবিকের হাতটাকে ধরলো, গ্রহণ করলো। पणः झटिति हस्तद्वयेन नाविकस्य हस्तं गृह्णाति। নৌকায়াহ অন্তঃ আগচ্ছতি, নৌকার ভিতরে চলে এলো। नौकायाः अन्तः आगच्छति च। তাহলে এটা তো আপনারা দেখলেন, এটাও দেখলেন। আচ্ছা, এবারে একটা জিনিস দেখুন, এটা শেয়ার হয়েছে দেখুন তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা দেখুন, এটা যে রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা কেন দেখাচ্ছি, যে এই ধরুন আমরা সংস্কৃত পড়ছি ভাষা, সংস্কৃত শিখছি ভাষা, তো অনেকেই এটা বলে যে সংস্কৃত ভাষা মৃত ভাষা, যেহেতু অধিকাংশ মানুষ সেটা বলে না, হিন্দিতে কথা বলে বা ইংরেজিতে কথা বলে, বা যেসব প্রান্তীয় ভাষা রয়েছে সেই প্রান্তীয় ভাষাতে কথা বলে। তো এখানে দেখুন, এই যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি আপনাদের, এই কয়েকদিন আগেই রাষ্ট্রপতি ভবনে এই ওয়েবসাইটটাতে রাষ্ট্রপতি নিজেই এটি বলেছেন যে উনি এই যে ভাষাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হিন্দি, ইংলিশ, অসমিয়া, বাংলা, বোডো, ডোগরি, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কণি, মৈথিলি, মালায়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলুগু এবং উর্দু, এই সমস্ত ভাষাতে আপনি ওয়েবসাইটটাকে দেখতে পাবেন। যেমন এটা দেখুন, লেখা রয়েছে প্রথমে, ওয়েলকাম টু রাষ্ট্রপতি ভবন। হুম, তো এটাই যদি আমি এখানে চেঞ্জ করে এখন সংস্কৃত করি, দেখি কেমন আসছে। হুম, একটু ওয়েট করুন।
এত সময় লাগছে? আচ্ছা, 1 মিনিট। হুম। আহ, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো এটা দেখুন, এটা হচ্ছে এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া .gov.in, এই যে একটি ওয়েবসাইট। এটা দেখুন, এখানে যে ভাষাগুলি দেওয়া রয়েছে সেই প্রত্যেকটি ভাষার মধ্যে দেখুন সংস্কৃত একটি ভাষা রয়েছে, এবং সেখানে এই জায়গাগুলো দেখুন, এখানে শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতস্য রাষ্ট্রপতি। আচ্ছা, এটা যে প্রতিপুষ্টি মানে ফিডব্যাক। আচ্ছা, এটা মানচিত্রম, এটা মনে হয় কিছু রয়েছে, সাইট ম্যাপ বা কিছু। মুখ্য বিষয়ম প্রতি গচ্ছতু, স্কিপ টু মেন কন্টেন্ট, এরকম কিছু আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখুন মুখ্য পুটম, মানে এটা মেন পেজ বা হোম পেজ। আচ্ছা, এই যে সাম্বাদিকি বিজ্ঞপ্তি, ভাষণানি, লেকচার্স, ভিথিকা, মানে এটা হচ্ছে গ্যালারি টাইপের কিছু থাকবে। ভারতস্য পূর্ব রাষ্ট্রপতয়ঃ, ভারতের পূর্ব রাষ্ট্রপতি। এবারে এইগুলোতে দেখুন, এই যে নামগুলো সব দেখুন, সমস্ত কিছু এরকম ভাবেই করা আছে। শ্রী শ্রী রামনাথ কোবিন্দঃ ভারতস্য চতুর্দশতম রাষ্ট্রপতি। তারপরে শ্রী প্রণব মুখার্জি ভারতস্য ত্রয়োদশ রাষ্ট্রপতি, প্রণব মুখার্জি। তো এইরকম ভাবে সবগুলোই দেখুন, এইভাবে সব এগুলো করা হয়েছে। এটা রিসেন্টলি এটা করা হয়েছে, এবং এটাতে আহ, উনি নিজেই, দ্রৌপদী মুর্মু উনি নিজেই এটা বলেছেন যে সমস্ত যে এই ভাষাতে যারা এটাকে দেখছে বা যারা অ্যাক্সেস করতে চায়, তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষাতে কথাবার্তা বলে, সেই ভাষায় পড়াশুনো করে, সেই ভাষাটা জানে। তো তারা যদি কখনো আমার সাথে কথা বলতে চায় বা আমাকে কিছু জানাতে চায়, তারা কেন শুধুমাত্র হিন্দি বা ইংলিশতেই সেই কথাগুলো বলবে আমাকে? তারা যদি প্রান্তীয় ভাষায় বলতে চায়, তাহলে তার জন্য তো কোনো ওয়েবসাইট আমরা করতে পারিনি যে সেখানে সমস্ত আমরা কিছু ডকুমেন্ট দেব। সেই জন্য উনি যত সমস্ত ভাষা ছিল, যেগুলো আর কি ওই সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ কিছু, সেই সমস্ত ভাষাতে কিন্তু এই ওয়েবসাইট কিছু ট্রান্সলেটেড হয়েছে, এবং এই ওয়েব পেজ গুলো পুরোপুরি ট্রান্সলেশন হয়েছে। আর একটা ওয়েব পেজ রয়েছে, ওটা রাষ্ট্রপতি ভবন, সেটা এক্ষুনি হয়তো আমি দেখাতে পাচ্ছি না, ওটা হয়তো এখনো সমস্যা কিছু করছে। কিন্তু এটাই দেখুন, ওই পুরোটাই, এটাই যদি ইংলিশে করেন এটা ইংলিশ চলে আসবে। এই যে হোম, প্রেস রিলিজেস, স্পিচেস, গ্যালারি, ফর্মার প্রেসিডেন্টস, এগুলো সবই কিন্তু আমরা এই সংস্কৃতে পেয়ে যাব। যদি স্পিচেস দেখেন, এখানে যে স্পিচেস গুলো রয়েছে, এগুলো দেখুন এইভাবে স্পিচ রয়েছে। এই স্পিচ গুলো যদি আপনি এখানে গিয়ে যদি এগুলোকে সংস্কৃত করেন, এটাকে, তাহলে এটাও কিন্তু দেখুন সমস্তটাই প্রায়, এই যে দেখুন নিচে অনন্তরম অন্তিমম, অনন্তরম মানে নেক্সট, অন্তিমম মানে লাস্ট, এগুলো সবই কিন্তু যেখানে মোটামুটি একটু আছে। দেখুন এখানে ভাষা, এই লেকচারটাকে বলেছে অভিভাষণানি। তো এগুলো কিছু কিছু জায়গাতে এইগুলো হয়তো
পুরোপুরি হয়নি, কিন্তু কিছু কিছু জায়গাতে প্রেস বিজ্ঞপ্তি, প্রেস রিলিজেস, এই জায়গাগুলোতে অনেক জায়গাতে, আচ্ছা এখানে এখনো অনুবাদ হয়নি বলছে প্রেস রিলিজটা। এইরকম কিছু কিছু জায়গাতে সংস্কৃত কিন্তু এইভাবে সেই পুরো ভাষাতেই পুরো ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা এইরকম একটা ওয়েবসাইট যেখানে রাষ্ট্রপতির নিজের কথাতে এই কাজটা করা হয়েছে, এবং সেটা উনি নিজেই বলেছেন যে এই সমস্ত যে কটা ভাষা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ভাষাতে যেন এটার যেন ট্রান্সলেশন হয়। তো এটাই রিসেন্টলি করা হয়েছে, এবং সেই জন্যে পুরোপুরি সবটা আপডেট আপনি এখানে পাবেন না, কিন্তু এখন এটা কাজ চলছে, আস্তে আস্তে এটাকে আরো একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে। তারপরে মানে সবাই যেহেতু দেখছে, সেহেতু এখানে যেন ভুল না থাকে, তো সেই কারেকশন ইত্যাদি করা হচ্ছে, কিন্তু ওটা মোটামুটি একটা ওয়ার্কিং জায়গাতে চলে এসেছে, যে আপনি দেখানোর জন্য, রেজাল্ট দেখানোর জন্য অন্তত এটা দেখাতেই পারে। এবং এই কাজটা যেটা করেছে দেখুন এখানে, এই ট্রান্সলেটেড বাই অনুবাদিনী, তো এ একটা ওই মানে ট্রান্সলেশনের একটা কাজ করে অনুবাদিনী, যেটাতে আপনার ওই মেশিন ট্রান্সলেশন যেটা হয় সেটা আপনার মোটামুটি 60-70% ওরা করে দেয়। তারপরে যে ট্রান্সলেশনটা হলো সেটা ঠিক হলো কিনা সেটার জন্য একটা হিউম্যান হেল্প আপনাকে দরকার, সেটা যারা সংস্কৃত জানে তারা এটা নিয়ে কাজ করছে, সেটা করে এগুলোতে আপলোড করা হয়েছে। তো এই ধরনের কাজ মানে অনুবাদিনীতে বিশেষ করে সংস্কৃততে প্রায়ই হচ্ছে। এবং এখন বর্তমানে ধরুন যে আমরা যে কি বইটা আছে আপনাদের, এনসিইআরটির যে বইগুলো পাঠ্য আছে, তো সেই বইগুলোর যে সমস্ত কন্টেন্ট, সেই সমস্ত কন্টেন্টই সংস্কৃততে করা হচ্ছে, সেটা বিজ্ঞানের বই বলুন, বা ভাষার বই বলুন, বা লিটারেচারের বই বলুন, যে বই যেগুলো পাঠ্য বই হিসেবে করা রয়েছে, ক্লাস 4 থেকে শুরু করে 5 থেকে শুরু করে ম্যাথের বই যেগুলো রয়েছে বা সায়েন্সের বই যেগুলো রয়েছে, সেগুলো পুরোটাই ইংলিশ থেকে সরাসরি কিন্তু ওই সংস্কৃতিতে ট্রান্সলেট করা হচ্ছে, যেটা মেশিন কিছুটা করছে, আর বাদ বাকিটা আপনাকে চেষ্টা করে করতে হবে যে হ্যাঁ মেশিন এটা করছে, এইখানে যে সংস্কৃত জানে সে একটু দেখে নিচ্ছে যে শব্দগুলো ঠিকঠাক আছে কিনা। কিছু কিছু মানে সমস্যা করে অবশ্যই, কিছু কিছু শব্দ আছে সেগুলো মেশিন একরকম অর্থ ভাবছে, কিন্তু এখানে আর একরকম অর্থ হবে। তো এইগুলো এরকম এরকম করে কাজ চলছে, এবং এটা আরো আস্তে আস্তে বাড়ছে, যেহেতু অনুবাদিনী একটা এত বড় একটা কাজ করছে ওরা নিজেরাই, এবং ওদের প্রচুর এরকম প্রজেক্ট হয়। এখন এনসিইআরটি আমি যতটা জানি 4, 5, 6, 7, 8 এরকম স্ট্যান্ডার্ডে যত বই, সে সমস্ত বইগুলোতে কাজ চলছে, যেগুলো তারপরে এর আগেই রাষ্ট্রপতি ভবনের কাজটাও ওরাই করেছে। এইরকম কিছু কিছু কাজ চলছে, যেমন আর একটা আছে মাইসুরে, তারাও এই ধরনের একটা কাজ করে, সেখানে ওই ভারতীয় সংবিধান থেকে শুরু করে সেই সমস্ত পুরোটাই ট্রান্সলেট করা হয়েছে। তো এই ধরনের কাজ চলছে, যেখানে সংস্কৃতকে একটা মূল ভাষা হিসেবে একদম ফ্রন্টে আপনাকে দেখানোর জন্য একটা উদ্যম বলতে পারেন, বা একটা প্রয়াস বলতে পারেন, অনেকে এটা করছে। সেই জন্য এটা একটা নতুন কাজ হয়েছে, সেই জন্য আপনাদের দেখালাম যে এইরকম কাজটা চলছে। তো এর পরবর্তীকালে কেন দেখালাম, এখানে অনেকেই থাকতে পারেন যারা ধরুন এগুলো তো অনেক সময় হয় একটা প্রজেক্টের মতো, যদি কারোর কোনো ইন্টারেস্ট থাকে, বা যদি কেউ কোনোভাবে এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড হতে চান, তো পরবর্তীকালে যদি সেরকম সুযোগ আসে, বলা থাকলো যে আপনারা যদি ঘরে বসে কেউ করতে চান বা পরবর্তীকালে পারেন, বা অন্য কাউকে যদি হেল্প করতে পারেন, তাহলে এরকম করবেন। এবং এছাড়াও অনুবাদিনী ছাড়াও আরো অন্যান্য অনেকেই করছে, তারা যেমন আইআইটি মাদ্রাস থেকে একটা করছে, এরকম বিভিন্ন প্রজেক্ট সবাই করছে, যেগুলো আর কি ওই মেশিন ট্রান্সলেশন করে সেই জিনিসগুলোকে একটা রেজাল্ট করে মানুষ মানে যারা সংস্কৃত জানছে, সেই হিউম্যান ইন্টেলেক্টকে আশ্রয় করে সেটা একটু দোষ গুণ বিচার করে ঠিকঠাক করে সেটাকে দেওয়া হচ্ছে। তো এরকম অনেক কাজ হচ্ছে। আর আপনারাও যদি
পরবর্তীকালে ইন্টারেস্টেড থাকেন, তাহলে এই ধরনের কাজে আপনারাও যোগদান করতে পারেন বা বলতে পারেন, অন্যকে সাহায্য করতে পারেন। তো আজকের এই পর্যন্তই থাকবে। আর স্যার একটা প্রশ্ন করবো। হ্যাঁ, বলুন। এই সংস্কৃতে গানের কোনো লিঙ্ক বা কোনো সোর্স পাওয়া যেতে পারে, যেখানে যেরকম দেখালেন আপনি যে সংস্কৃতে আপনি এনসিইআরটির বইগুলো কনভার্ট হচ্ছে, সেগুলো নিশ্চয়ই ওয়েবসাইটে থাকবে। সেরকম গানের কোনো সম্ভার পাওয়া যেতে পারে? নতুন নতুন না, পুরোনো ধরুন সামবেদের প্রচুর গান আছে, বা এমনি এমনি মানে ঠাকুর মানে রামকৃষ্ণ মিশনেরই প্রচুর গান আছে যেগুলো হ্যাঁ, মানে সংস্কৃতে আছে। স্তোত্র সাহিত্য বা স্তুতিমূলক যে গান, সেগুলো তো অনেক আগেই রয়েছে। স্তোত্র যেগুলো তৈরি হয়েছে তাকে আশ্রয় করে রয়েইছে। হুম আর হুম এমনি নতুন বলতে গেলে কিছু কিছু তৈরি হচ্ছে যেগুলো ওই পদ্য আকারে, কিন্তু সেগুলোও ঠিক ওই রকম গানের মতো নয়, কিন্তু অনেকেই করছেন। বিশেষ করে যদি আপনি সাউথ ইন্ডিয়াতে দেখেন, তাহলে ওদের মোটামুটি যে যে ঘরানার সঙ্গীত বলতে পারেন, তাদের মধ্যে সংস্কৃত হয়তো পুরোটা নেই, কিন্তু অনেক কিছুই তার মধ্যে সংস্কৃত আপনি পাবেন, যেগুলো হয়তো 5-6টা লাইন সংস্কৃততে রয়েছে, হ্যাঁ বা আচ্ছা কিছু এমন শব্দ রয়েছে যেগুলো একদম সাক্ষাৎ আপনি দেখছেন কোনো জায়গা থেকে নিয়ে বসানো হয়েছে, সেটাও সংস্কৃতে। আচ্ছা আচ্ছা। আমি নতুনের কথা বলছি না স্যার, আমি বলছি যে মানে ধরুন এই যে ভজন আমরা দেখি ম্যাক্সিমামই হিন্দিতে, তো সেরকম ভজন বা কোনো গান সেগুলো সংস্কৃতে কি হয়? হ্যাঁ, মানে ওই হয়তো বটেই। হ্যাঁ, অবশ্যই হয়। ওই স্তোত্রমূলক গানগুলো আমি জানি, যেমন ইউটিউবে আপনি পাবেন কুলদীপ এমপাই বলে একজন আছেন। হ্যাঁ, আচ্ছা ওনার একটা চ্যানেল আছে। উনি ওই ধরুন যে একদম ছোট ছোট ছেলেদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, দাঁড়ান হ্যাঁ আপনাদের হ্যাঁ দাঁড়ান। আচ্ছা शिव शिव शम्भो गौरीश हर हर शम्भो शिव शिव शम्भो जय जय शम्भो गौरीश तुङ्गजटाधर गौरीश पुङ्गववाहन गौरीश तुङ्गजटाधर पुङ्गववाहन गङ्गाधर हर गौरीश हर हर शम्भो गौरीश शिव शिव शम्भो गौरीश हर हर शम्भो शिव शिव शम्भो जय जय शम्भो गौरीश हर हर शम्भो गौरीश शिव शिव शम्भो गौरीश हर हर शम्भो शिव शिव शम्भो जय जय शम्भो गौरीश दक्षमदापः गौरीश शिक्षितमन्मथ गौरीश दक्षमदापः शिक्षितमन्मथ भिक्षाटन पर गौरीश हर हर शम्भो गौरीश शिव शिव शम्भो गौरीश हर हर शम्भो शिव शिव शम्भो जय जय शम्भो गौरीश তো এই যে এরকম এটা যেটা দেখলেন, হুম বেশ। এরকমই আরো একটা আছে। মানে এর তো আপনি যদি চ্যানেলটা পান, আপনি কুলদীপ এমপাই,
এটা নন আচ্ছা প্রফিটেবল চ্যানেল। উনি শুধুমাত্র শুধু এইটার প্রসার প্রচারের জন্যই উনি এটা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর আমি দেখবো। একটা হচ্ছে, আর একটা দেখুন, এটাও একটা আছে, এটাই নতুন করেছে ওরা। আহ मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्षः मङ्गलायतनो हरि 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 गरुडगमन तव चरणकमलमिह मनसि लसतु मम नित्यम् गरुडगमन तव चरणकमलमिह मनसि लसतु मम नित्यम् मनसि लसतु मम नित्यम् मम तापमपा गुरुदेव मम पापमपा गुरुदेव मम तापमपा गुरुदेव मम पापमपा गुरुदेव এরকম কিছু এরকম আছে যারা মানে এরকম কাজ করছে। তো আপনারা যদি দেখতে চান এইগুলো দেখতে পারেন, বিভিন্ন স্তোত্র এগুলোই ওরা বেশি করে করছে, এবং বিশেষ করে এটা দক্ষিণ ভারতে এর প্রাধান্যটা বেশি দেখা যায়। এখানে নয় তা নয়, এখানেও আছে কিছু, যেমন মা কালীর যে স্তোত্র ইত্যাদি রয়েছে সেগুলো এখানে অনেক কাজ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওখানে নতুন নতুন এরকম স্তোত্রগুলিকে ওই রিঅ্যারেঞ্জ করে খুব সুন্দর করে ওরা ওই তৈরি করছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, দেখবো আমি। ঠিক 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 আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, থ্যাংক ইউ।